টেমি টি গার্ডেন। গুড মর্নিং। আজকে আমাদের নর্থ বেঙ্গলে থার্ড ডে, আর আমরা নামচি থেকে এখন যাব হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। কিন্তু যেহেতু মানে গতকাল আমরা সামদ্রুপসেটা দেখতে পারিনি, তো আজকে আমরা সামদ্রুপসে দেখে তারপরে ওখান থেকে যাব হচ্ছে গ্যাংটক। আর আমাদের প্যাকিং ডান, ডেইজিও রেডি হয়ে গিয়েছে, তো আমরা এখন চেক আউট করবো, বেরোচ্ছি। তো চলো, বেরোনোর পরে তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি সানড্রুপসেতে। জানি না ডেইজিকে নিয়ে ঢুকতে দেবে কিনা, সো লেটস সি। কি দারুণ দেখতে লাগছে দেখো। মেদিনীপুরে প্রচুর কুয়াশা হয়। ডেইজি কিন্তু একদম ওয়াক করতে চায় না, কিন্তু হঠাৎ করে ওর কাল থেকে কি হয়েছে ভগবান জানে, একা একাই ওয়াক করছে, একা একাই ওয়াক করে ঘুরছে। মামাই এইটা হচ্ছে সামদ্রুপসে, বিশাল উঁচু, অনেক উঁচু এটা। কুয়াশায় ঢাকা। গতকাল রাতে বেশ বৃষ্টি হয়েছে এদিকে, সব জলে জলাকার হয়ে আছে। চলো যাওয়া যাক। আমার মনে হচ্ছে আকাশেরও উপরে হয়তো আমরা আছি। এটার উচ্চতা ঠিক এতটাই, এই যে এখান থেকে দেখো বুদ্ধ মূর্তি, সাইডে এনো না ডিসিকে, অসাধারণ দেখতে লাগছে। ওই যে নিচে লেখা আছে একটা, আই লাভ নামচি। আমরা লাস্ট দুদিন খুব একটা ঠান্ডা পাইনি, আজকে মনে হচ্ছে যে আমরা নর্থ বেঙ্গলে এসেছি। সুন্দর লাগছে ওয়েদারটা, জায়গাটা। যারা যারা নামচি আসবে তারা তারা অবশ্যই সামদ্রুপসে এবং তার সঙ্গে চারধামটা অবশ্যই দেখবে। খুব সুন্দর জায়গা দুটোই। তবে সামদ্রুপসেতে ডেইজিকে নিয়ে ঢুকতে দিয়েছে, চারধামে কিন্তু ঢুকতে দেয়নি মন্দিরের ভেতরে। মন্দিরের আশপাশ দিয়ে ডেইজি ঘুরেছে, বাট মন্দিরের ভেতরে অ্যালাউড নয়। আমরা সামদ্রুপসে হয়ে এখন বেরিয়ে গেছি, টেমি টি গার্ডেন যাব, সেখান থেকে যাব আমরা ডিরেক্ট গ্যাংটক।
আমরা চলে এসেছি টেমি টি গার্ডেনে। ওই যে আই লাভ টেমি। আশপাশ দিয়ে সব দোকান। আমি এখান থেকে একটা চিকেন ফালে কিনে খেলাম। ফালে ফার্স্ট টাইম খেয়েছি, বাট ঠিক আছে, ইটস গুড। টেমি টি গার্ডেন। এখান থেকে রাস্তা করা, এই রাস্তা ঘুরে 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 অনেকটা উপর দিকে উঠছে, কিন্তু এত উপরে ওঠার আমার শক্তি নেই। এখানে একটু ছবি তুলবো, তুলে একটু মোমো খাবো, নিচে গিয়ে খেয়ে বেরিয়ে যাবো। বলো, এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানটা থেকে আমরা একটু গ্রিন টি আর মোমো কিনেছিলাম, চিকেন মোমো। কিন্তু এই দোকানটাতে না খুব ওভার প্রাইস লাগলো। আমাদের টেমি টি গার্ডেন ঘোরা হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে সোজা গ্যাংটক। আমরা তো দেখালামই যে লেমন টি নিলাম, মোমো নিলাম, বাট মোমোটা আমার ভীষণ এক্সপেন্সিভ লেগেছে। নট অনলি মোমো, মানে ওই দোকানের খাবারগুলো, লেমন টি আর মোমো, চিকেন মোমো। আমি তো মেনুও দেখিয়ে দিয়েছি। চিকেন মোমো এখানে এক প্লেট 100 রুপিস, আমাদের কলকাতার থেকেও একটু বেশি। আমরা গ্যাংটক চলে এসেছি। এটা হচ্ছে কেশওয়ানি হেরিটেজ হোটেল। তো চলো রুমে যাওয়া যাক। হিয়ার ইজ আওয়ার রুম। ডেইজি ভীষণ খুশি, জাস্ট লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। রুমটা কিন্তু বেশ সুন্দর। अच्छा, पानी दीजिए। हाँ, और हाँ, आप लोगों को बुलाने के लिए তোমরা না ভাবতে পারছো না ও কি দৌড়াত্তি করে বেড়াচ্ছে। ও সারা ঘর দৌড়াচ্ছে, দেখছে কোথায় এলো। আর রুমটা সত্যি অসাধারণ। আমরা এই লাস্ট দুদিন যেখানে যেখানে ছিলাম, হ্যাঁ অবশ্যই নলিনাটাও খুবই সুন্দর ওদের হোমস্টে ওয়াইজ, তবে এটা সত্যি খুব ভালো রুম। আমি বলেছিলাম যে আমার ভিউ রুম চাই, তো এখন তো কিচ্ছু ভিউ, এটা ব্যালকানি। হ্যাঁ দেখি, খুলতে পারছি, হ্যাঁ পেরে গেছি। ওরে বাবা কি হাওয়া! এখন তো কোনো ভিউ দেখাতে পাচ্ছে না, এখন সোজা মনে হচ্ছে যে মেঘের মধ্যেই আছি। তো এই হচ্ছে বিষয়। ব্যালকানিটাও বেশ অনেকটা বড়, দেখো এইখান থেকে এতটা ব্যালকানি, এতটা ব্যালকানি। এই যে মহারানী দৌড়চ্ছে, ও দৌড়চ্ছে, একবার এদিক একবার ওদিক। ওর পছন্দ হয়েছে। হ্যাঁ ওই দেখো, দেখেছো দেখেছো কোথায় যাচ্ছে। খোলো খোলো। ও দেখো ডাকেনি বাবা, বেল বেজেছে, ডাকেনি। অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে এমজি মার্গ, মানে এমজি মার্কেট যেটা, সেটা একটু দূর হয়ে গেছে। তো আমরা এমন একটা সময় হোটেলে ঢুকেছি, তো আমাদের লাঞ্চটা আর ওরা দিতে পারিনি। আমাদের লাঞ্চ করতে, একটু ঘুরতে আমরা এখন যাচ্ছি এমজি মার্কেটে। তো ওখানে গিয়ে একটু লাঞ্চ করবো, করে টোরে তারপরে আবার রুমে চলে এসে রেস্ট। আমরা চলে এসেছি এমজি মার্গে। এখানে খাবো আমরা কিছু, শপিং করবো কিনা জানি না, তবে খাবো তো অবশ্যই। ডেইজিকে ছাড়া হচ্ছে না নিচে, কারণ এখানে প্রচুর স্ট্রিট ডগ আছে। বাই চান্স যদি কোনো ইস্যু হয় সেই ভয়তে ছাড়া হচ্ছে না ওকে।
বাবা আসলে বাইরের খাবার খেতে খুব একটা পছন্দ করে না, যেখানেই যাই না কেন ভাত ডাল মাছ ভাজা বেগুন ভাজা এরকম বাঙালি খাবারই খুঁজতে থাকে। আর ঠিক দেখো এখানেও তার অন্যথা হয়নি। ডেইজি একা একা এখন হেঁটে বেড়াচ্ছে, উনি আর কোলে থাকলেন না, একা একা হাঁটছে, দেখছে, ঘুরে বেড়াচ্ছে ম্যাল রোড দিয়ে। আমরা কিছু কিনিনি ম্যাল রোড থেকে, তার কারণ আমার এখানকার জিনিস খুব এক্সপেন্সিভ মনে হচ্ছিল। তো একটা গোল্ডেন রেক্টিভার হোটেলটারই হবে হয়েছে নাকি, ওখানে একটা গোল্ডেন রেক্টিভার একা একা ঘুরে বেড়াচ্ছে দেখলাম রাস্তায়। তো যাই হোক, আমরা কিছু কিনিনি ম্যাল থেকে, কারণ আমার ভীষণ এক্সপেন্সিভ লেগেছে। তো আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের আজকের ভিডিও ব্লগ আমি এখানেই শেষ করছি। টাটা।